খবর হাড়োয়া থেকে। হাড়োয়ায় বিজেপির বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাড়োয়ার ঘটনা, খাস বালন্দায় পঞ্চায়েতে তুলকালাম, পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ। জিয়াউল আছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, কি অবস্থা, কি হয়েছিল? দেখো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত, অর্থাৎ একদিকে হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েত, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় মিছিল করছিল এবং সেই বিজয় মিছিল থেকেই বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল এমনটা অভিযোগ। ফলে পরবর্তীকালে সেই জায়গায় লাঠিছোড়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সেই বিজয় মিছিলে হামলা করা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হচ্ছে। মূলত খাসবালান্দা পঞ্চায়েতের প্রধান তরিকুল ইসলাম বা প্রধানের স্বামী তরিকুল ইসলাম বাপি, তিনি ঘটনাস্থলে জানেন, লাঠিছোড়া নিয়ে সেই বিজয় মিছিল লক্ষ্য করে হামলা করে, লাঠি বাঁশ নিয়ে হামলা করে এবং সেই ছবি কিন্তু ভাইরাল। তারপরেই ভাইরালে মাত্র ঘটনার পরেই খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ এবং বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়, অবস্থা নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে বিজয় মিছিলকে লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা, ফলে যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়। কিন্তু এই যে তরিকুল ইসলামের স্পষ্ট দাবি, তিনি তার বক্তব্য যে বিজয় মিছিল থেকে বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল এবং তা নিয়ে তিনি প্রতিবাদ করতে গেছিলেন এবং যখন গন্ডগোল হয় তখন থামাতে গেছিলেন। ফলে তিনি তার নেতৃত্বে কোনো হামলা ঘটনা ঘটেনি বলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরবর্তীকালে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। বিজেপির বিজয় মিছিল, প্রায় কয়েক হাজার লোক, মানে মানুষ রাস্তায় নেমে পড়েছে। সেই সময় ওখানকার বিখ্যাত তৃণমূলের মোস্তান শরীফুল ওরফে বাপি কিছু লোকজন নিয়ে মিছিলের উপরে হামলা করার চিন্তা ভাবনা করে এগিয়ে আসে। বিজেপির সংখ্যা দেখার পরে এবং সাথে সাথে সেন্ট্রাল ফোর্স চলে আসে এবং পালায়। ছুটে পালানোর সে দৃশ্য দেখলে পাগল। দুটো একটা চুনোপুটি এখনও যেখানে যারা লাফাচ্ছে তারা চেষ্টা করছে যে একটু সন্ত্রাস বাঁচিয়ে রাখার। বিজেপি সরকার গঠন হয়ে গেছে, একটাই বার্তা, বাংলায় কোনো সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস হবে না।